আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। এটা 2400 না, এই যে ফাটাটাই 2400 গেল। বাজারটা কিছুটা একটু চাঙ্গা আছে। সুপ্রিয় দর্শক, আজকে 11ই আগস্ট 2025 রোজ সোমবার। অবস্থান করছি পাবনার পুষ্পপাড়ার রসুনের হাটে। রসুনের আমদানি খুবই কম এই হাটে। তারপরে বাজার কেমন দেখি তো। ভাই এটার দাম কত গেছে আজকে? 2500। এই যে এটা 2500 গেছে। বাজারটা কিছুটা চাঙ্গা আছে। রসুনের বাজারটা খুবই ডাউন হয়েছিল। ভাই কত বলে এটা? 50 টাকা কেজি বলতেছে না, 2000 টাকা মন। যাই হোক, রসুনের আমদানি এই হাটে একটু কম থাকে, যার কারণে। রবিকুল ভাই এটা কত করে কিনছেন? ভাই কত করে কিনছেন এটা? এই যে দেখাই, এই যে কুচিটা, এটা 2000 টাকা এই যে আইস কিনা বেচা হয়েছে। এই যে কুচিটা। যাই হোক, ধন্যবাদ। যেহেতু এই হাটে একটু রসুন কম আমদানি হয়, যার কারণে রসুনের বাজারটা এখানে ভালোভাবে দেখানো যায় না। তবে আতাইকুলার হাটে প্রচুর পরিমাণে রসুন আমদানি হয় এবং আগামীকাল হাজিরহাট আছে, হাজিরহাটে প্রচুর পরিমাণে রসুন পাওয়া যায়। তবে এদিকে যারা রসুন ক্রয় করছে তারা কত কি দরে ক্রয় করলো একটু জানার চেষ্টা করি। ভাই রসুনটা কার? আপনার? আপনার কত করে কিনলেন এটা? 2800 কিনে। এই যে এই রসুনটা আজকে 2800। এটা মিডিয়াম কোয়ালিটি হবে তাই না? 2800 কিনা। আচ্ছা, রসুনের বাজার কি স্বাভাবিক আছে না একটু বাড়তি? একটু বাড়তি, মনে 200-300 টাকা বাড়তি। মনে 200-300 বাড়তি। আচ্ছা, আজকে আমদানি কেমন ছিল? আমদানি যাই হোক একটু মানে পাটের চাপ, মানে দাম বেশি। দাম বেশি, সব হাটে একটু বাড়ছে তাই না? মানে মাথা ব্যথা হচ্ছে, ভালো মাল ব্যথা তো 3600। যাই হোক, ওইটা তো আগে কয়েকদিন আগে মনে হয় 2500-2600 2800-3000 ছিল। 3000 ছিল, এটা হচ্ছে এখন 3500-3600 হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে পারলেন যে ব্যাপারীরা যারা নিয়মিত কিনছে তারা যে কোয়ালিটির রসুন কত কি দরে ক্রয় বিক্রয় হয়েছে তা তারা বলছে। এই যে এই রসুনটা হয়তো এটা 2800 না, এটাও আপনি কিনছেন? এটা 2500। হ্যাঁ, এটা একটু দাম কমই হবে। তবে 2500 হিসেবে এইটা মনে করেন আগে যে 1800-2000 ছিল, 1800-2000 ছিল, এখন 2500 হয়ে গেছে। মানে 300-400 বেশি, 300-400 বেশি হয়েছে। 300-500 টাকা বাড়িয়ে গেছে। যাই হোক, আর একটু বাড়ার দরকার। 4000 হবে। হ্যাঁ, তো এই রসুন 4000 হওয়া লাগবে। এই রসুন 4000 হলে তাহলে বড়টা যদি 6000 হয় না, 5000 হলে বাঁচবি কৃষক, তাই না? কৃষক বাঁচবি কেমনি? তার তো অর্ধেক ফুরাই গেছে। নাইতে তো ব্যবসায়িক মরে গেলে তো ধরেন না, কৃষকের এখন এই শেষ সময় এসে কৃষকের বাঁচান লাগবে, তাই না? এগুলি তো সবাই তো রাখতে পারবে না, যারা চাতাল আছে তারা পারবে, তাছাড়া পারবে না। যারা মনে করেন যে জায়গা নাই তারা তো ওটাই বেঁচে দিছে। 1000 মন মানে চাতালে মালাটা আমার এক পিসও নাই, সব দিয়ে দিছেন, বিক্রি করে ফেলাইছে না। তারপরে তাহলে লস গেছে না? 2-3 লাখ টাকা লস গেছে 1000 মনে। এটা কি খেতের তা না কিনা ছিল? কিনা ছিল। এই যে ভাই কিনা ছিল ব্যবসায়ী, তার কিনার উপরে 3 লাখ টাকা লস খাইছে 1000 মনে। তো এই যে রসুনও কিছু ছিল না? হ্যাঁ, ইনশাল্লাহ। তো এই মনে করেন যে এখন রসুন সামনে বাড়তে পারে কিছুটা। এই যে যখন 1000 বাড়া লাগবে, তাই না? সবার কথা শুনে রসুন হতে হবে 6000 টাকা মন, 6000 মিনিমাম হইতে হবে, নাইলে কৃষক বাঁচবে না। মন হলে গৃহস্থ খুশি। আর এই 6000 মন হওয়া নিয়ে ব্যাপার না। যদি যেটা এলসি আছে এইটার যদি আমদানি শুল্ক একটু বাড়া দেয় সরকার, ওটা যদি 200 টাকার উপরে হয় তাহলে এইটা 6000 হয়ে যাবে, এটা 150 টাকা কেজি হয়ে যাবে, তাই না? আপনার মনে করেন যে 150 টাকা কেজি হলে পরে কারোরই সমস্যা না, যারা কিনে খাবে তারও সমস্যা না। এই যে দিনে এই কয়টা রসুন হয়ে যায়, তাই না? রসুন তো বেশি লাগে না, 1 কেজি চালের দাম ওইটাই তো চিন্তা করি। 500 টাকা কেজি হলেও গায়ে বাঁধবে না। রসুনে কারণ রসুন তো লাগে অল্প একটু, এক কুয়া দিলে পরে হয়ে যায়। এক কুয়া লাগে না, অনেক এক কুয়া। হ্যাঁ, এই যে 2টা রসুন দিয়ে তরকারির মধ্যে দিবে, রান্না হয়ে যাবে একক। এইটার দাম যদি 200 টাকা কেজি হয় তাও গায়ে বাঁধে না। 200 টাকা পোয়া হতে হবে, তাই না? না, 200 টাকা পোয়া না, অত হলে আবার যারা কিনে খাবে ভাই তারা কাটবে। সবারই বাঁচাইতে হবে। মনে করেন 200 টাকা কেজি হলে এটা মানুষ কিনে 2 পিস করে দিয়ে রান্না করবে, এটা সমস্যা নাই। 1 পিস দিয়েও রান্না করা যায়, তাই না? আর এই যে কৃষক ভাইরা তো লস খাইছে এবার, তারা যে সার বীজটা আইনে দিছে সেই টাকায় পরিশোধ করতে পারে নাই। তারপরে বীজ কিনে লাগাইছে প্রচুর টাকা দামে, মনে হয় 12,000 লিভারের খরচ, তারপরে
এই পেঁয়াজ মনে করেন যে যদি 120 টাকা কেজি হয় তাও কিছু তাও কিছু হবে না, এটা ঠিক আছে, কারণ চাল খাওয়া লাগে 70-80 টাকা কেজি। ঠিক আছে, প্রতিদিন 2 কেজি চাল লাগে একটা ছোটখাটো ফ্যামিলিতে, প্রতিদিন 2 কেজি কিন্তু পেঁয়াজ মনে করেন যে দাম বাড়ি গেলে 2টি দিলেই হয়ে যায় খাওয়া, তাই না? তরকারির মধ্যে যে 1 পোয়া খাইতো সে 2টি দিয়ে খাবে, 50 গ্রাম হলে হয় 50 গ্রাম হলে এরকম খাওয়া যায়, তাই না? কিন্তু 23-2350 আজ কিলো 26-2700 এই আইপির জন্য সমস্যা হচ্ছে, এই যে আইপির কথা, মানে এটা বহা খবর। হ্যাঁ এটা ভুয়া খবর, আইপি সরকার এত সহজে দিচ্ছে না। অথচ এলসি নাই। না না, সরকারের চিন্তা ভাবনা কৃষকের প্রতি আছে, না হলে সরকার কবে আইপি দিয়ে দিত, বুঝছেন? সরকার আইপি এত সহজে দিচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু এটা রিউমার ছড়াইয়া, বুঝছেন? এই যে বাজারটা মনে করেন যে এখানে 2800 2700 2200 এটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে আইপির কথা চিন্তা করে মানুষ ঠিকমতো ব্যবসা করতে পারে না। আসলে এই যে রসুনগুলো, এই রসুনগুলোর দাম আপাতত 100 টাকা কেজি হওয়া উচিত পাইকারি মূল্য। 3000 হবে, 3000 10 টাকা খরচ পড়বে, এক একটা কেজির পরে 10 টাকা খরচ হয়, খরচ আছে, হ্যাঁ 10 টাকা খরচ আছে, ঘাটতি আছে, এইগুলি মানে কম দামে বেচা লাগে। কম দামে, হ্যাঁ ওইগুলো কাটে দেয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন যে এই যে ব্যাপারী ভাইদের কথাবার্তা, যে তারা ব্যবসা করে এবারে 1000 মনের পরে 3 লাখ টাকা লস খাইছে। তবে এই রসুনগুলো গৃহস্থ কিন্তু আরো বেশি লস খাইছে, গৃহস্থ অনেকেই লোন টোন করে নিয়ে আবাদ করছে, এই লোনের টাকা পরিশোধ করতে পারছে না। সরকারি টাকা দিতে পারতেছে। হ্যাঁ, আর এই বিদেশ থেকে আমদানি করে দেশের টাকা বিদেশে পাঠানোর কোনো যুক্তি হয় না। তারপরে যদি আমদানি করে এলসির দামটা আমদানি শুল্ক বাড়াই দিলে তাহলে এই দেশের রসুন পেঁয়াজটা স্বাভাবিক বাজার থাকবে। গৃহস্থ যাতে বাঁচে সেই রকম ভাবে বাজার নিয়ন্ত্রণ করা দরকার, তাই না? না, ব্যাপারী গৃহস্থ সবাইকে বাঁচাতে হবে, খালি সরকারের এই যে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আনতে হবে যে গৃহস্থর কত উৎপাদন খরচ পড়ছে, কি পরিমাণ বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবে। এই যে এলসি আছে, এলসি সমস্যা, এলসি তো গত বছরও 200 টাকার উপরে ছিল, 220 ছিল গতবার, এবার 120 টাকা, 110-20 টাকা, 30 টাকা এলসি। তাহলে এইটা তো, হ্যাঁ এইটা তো মানুষ খাইতে চাবে না। তো এই যে এলসির দাম 200 টাকা আসা উচিত, এইটার দাম মিনিমাম 100-120 এবং মাথাটা 150 টাকা আসা উচিত। বাংলাদেশের মাটিও ভালো, হ্যাঁ বাংলাদেশের মাটির ভালো, এবং বাংলাদেশের যে আবাদকৃত ফসল এগুলো খালি এটা পুষ্টি সমৃদ্ধ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বাজার দর। যারা দেখলেন যে রসুন পেঁয়াজের ব্যাপারে যারা ব্যবসায়ী ভাই তারাও লস খাইছে এবং কৃষক ভাইরা তো লসের সম্মুখীন আছে। এখন বাজার কিছুটা চাঙ্গা হয়েছে, এই নিয়ে অনেক আইপি টাইপের কথা বলা হচ্ছে, রিউমার চালানো হচ্ছে, যেগুলো একটু ভুয়া টাইপেরই মনে হয়, কারণ সরকার এখনও আইপি দেয় নাই। তো যারা কৃষক ভাইরা আছেন এবং সরকারি নিয়ন্ত্রণ কর্মকর্তা আছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলার কৃষক বাঁচলে বাংলাদেশের ডেভেলপ হবে, বাংলাদেশ উন্নয়ন হবে। তো বাংলাদেশের কৃষক এবং ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্যে আপনারা বাজার নিয়ন্ত্রণ করবেন, যাতে করে পাবলিকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং গৃহস্থ উৎপাদন ঠিকমতো করে এবং ব্যবসায়ী ভাইরাও ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে। তো সুপ্রিয় দর্শক, সবার দৃষ্টি আকর্ষণ করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।